আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। বাবাইনের রান্নাঘরের ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন আজ আমি এই যে ঠিক চিলি চিকেনও নয়, আবার অথচ চিলি চিকেনের মতনই হবে জিনিসটা, খেতে একটু অন্যরকম স্বাদ হবে, ভালো লাগবে। চলুন তাহলে এই রেসিপিটা কিভাবে আমি করছি আপনাদের পুরো শেয়ার করি। কেন বলো তো এইসব রান্না করলাম? আজকের আমার ছেলের জন্মদিন, তার জন্য আমি রান্না করলাম এইসব। পায়েস করেছি, পায়েস করাটা আমি দেখাইনি যদিও, তাও পায়েস করেছি। আর ভার্জিন মোহিতো করেছি, সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। ভার্জিন মোহিতোটা অন্য আর একটা ব্লগে, সেটা আজকের ব্লগে আমি দেখাবো না, কিন্তু আপনাদের ভার্জিন মোহিতো আসার সাথে সাথে আমি দিয়ে দিয়েছি ওদের। অবশ্যই খুব ভালো লেগেছে ওদের খেতে। চলুন তাহলে আজকের এরপরে কি কি আছে সেটা আপনাদের সাথে শেয়ার করি। চলুন। শ্বশুর বাড়িতে জন্মদিন পালন হয়েছে, সন্ধেবেলায় বাবা মার কাছে এসছে, তো এখানে আমি সামান্যই একটু আয়োজন করেছি, দেখি কতটা কি হয়। এই যে আমার বৌমা দেখো, দেখাবে না বলে মুখটাকে ঘুরিয়ে রেখেছে। হাই বলো। হাই, কেমন আছো? ভালো আছি। বন্ধুরা কেমন আছো জিজ্ঞাসা করো। বন্ধুরা তোমরা ভালো থেকো, সবাই বলো একটু। মানে তোমার বন্ধুরা? আমার বন্ধুরা সবাই ভালো থেকো, ইউটিউবের বন্ধুরা। হ্যাঁ, সবাই ভালো থেকো। সবাই ভালো থেকো। আর মায়ের এই না, এই যে বলো তুমি। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, হ্যাঁ সুস্থ থাকবেন। তুমি তো শিখিয়ে দিচ্ছ, সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করে দেবেন। দেখেছে, সব জানে। চলো তাহলে, এই যে কেকটা এসছে, ছেলের জন্মদিনের কেক, আমার বৌমা নিয়ে এসছে, তো এটা কাটা হবে কেকটা। কিনতে পারিনি, তো এই যে দুটো দিলাম। গরিব মা তা দিচ্ছে কিছু কিনে আমাকে দেবে না তুমি? আপনি এক কাজ করুন, যেখানেই থাকুন আপনি জিজ্ঞেস করুন। হ্যাঁ, অটোর স্টপেজ হচ্ছে বালিয়া মোড়ে কমলা মিষ্টান্ন ভান্ডার আছে, ওখানটায় এসে একটা ফোন করুন, তারপর বলে দিচ্ছি। বালিয়া মোড় জিজ্ঞেস করুন, কমলা মিষ্টান্ন ভান্ডার। এই যে এটা ও অফিস থেকে এসছে, এই জন্য ওকে আগে দিয়ে দিচ্ছি। খিদে পেয়ে গেছে সোনা মা আমার, আমি ওকে আগে দিয়ে দিই খাবারটা। নাও চলো খেয়ে রিয়াকশনটা বলো কিরকম। আগে চিলি চিকেন নয়, এটা একটুখানি অন্যরকমই হয়েছে, কিন্তু ভালো হয়েছে। আর বলো কি কি দিয়েছি ওর মধ্যে, আর ওটার টেস্টটা কিরকম লাগছে সেটা বলো। এর মধ্যে তো গন্ধরাজ লেবু আছে, গন্ধরাজ লেবু জেস্ট আছে, জুস আছে, লেমন জুস, আর পাতাও আছে। কেমন লাগছে বলো, খেতে ভালো হয়েছে? চিকেনটা ওই মিন্স করে ওটাকে খুব ভালো হয়েছে। ভালো হয়েছে। তাহলে এই রেসিপিটা দেখতে হলে অবশ্যই পরের দেখতে হবে বাবিনের রান্নাঘরে দেওয়া হয়নি এখনো, ওটা এটার পর ওটা যাবে। অবশ্যই দেখতে হবে রেসিপিটা কিভাবে আমি করলাম। ওটা ও অর্ধেক বলে দিল, কিন্তু কমপ্লিট করেনি পুরোটা একদম। এখানে সাইড টকিং হচ্ছে, আমার ছেলে ওর বন্ধুর সাথে কথা বলছে, ওকে আবার সবাই উইশ করছে। চলো, পায়েস হচ্ছে এরকম ভাবে বানাবে। পায়েসটা বানানোটা আমি দেখাইনি, এটা হচ্ছে পায়েস। দেখো থিকনেসটা দারুণ। বলো, পরোটাটাও খুব ভালো হয়েছে, খুব সফট হয়েছে। এর মধ্যে মেবি আজওয়াইন দেওয়া আছে, এটা মনে হচ্ছে আমার খেয়ে খুব ভালো হয়েছে, একদম অন্যরকম। আমি অফিস থেকে বেরিয়ে কিছু খাইনি, তার জন্য আমি তাড়াতাড়ি আর্লি ডিনার করেছিলাম। হ্যাঁ, খুব ভালো, কারণ খিদেও পেয়েছে। এই সময় যদি কিছু খায় তাহলে বেরিয়ে যাবে আবার ওরা রাতে, যার জন্য তাহলে আর রাতে এই ডিনারটা খেতে পারবে না। হ্যাঁ, অল্পই করলাম একটু, বললো বেশি কিছু করতে হবে না।
এই যে বনির পি এসে গেছে, আর এই পি নিয়ে এসছে দই। এটা দই নাকি পয়দি নিয়ে এসছে সবার জন্য। এই রে খাচ্ছ, কেমন বলো, কেমন খেতে? দারুণ। খাবো আমরা পরে খাওয়ার সময়। ঠিক আছে বনি, কেমন খাচ্ছিস বনি? ভালো। মানে এটা হচ্ছে সোনামা তার হাজবেন্ডের জন্য কেকটা। হাজবেন্ড এই যে হাজবেন্ড, এই যে পি, হাজবেন্ডের পি। এটা পিসি, হ্যাঁ পি তো, পিসি তো বলে। হ্যাঁ চলো কেক কাটো এবারে। দি ফ্যানটা পড়ো। আচ্ছা এখানে জ্বালাবি, আমার বিছানার মধ্যে পড়বে না তো। এটা পিয়ের ফোন। ইয়ে বাবা, আমাকে দিচ্ছি না, কেমন হয়ে আছে। আমি এটা এক্সট্রা অ্যাড করেছি। জ্বালাও, জ্বালিয়ে এটাকে খরচা করো। এ বাবা, এখানে ইয়ে হবে না? কিচ্ছু হবে না, একটু সরে দেখো খাটের মধ্যেই সব চলছে। এই বলবলিসটা কে কথা বলছে? ওটা কমিয়ে দাও, ওটা কমিয়ে দাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বনি, হ্যাপি বার্থডে টু ইউ। দাঁড়া ও ফাটার সর বাবু। না না অল্প একটু করে খাও। আমরা খাওয়াই একটু তোদের। যাও হাবিকে খাবি খাও। 30 ইয়ার্স হলো, 30 ইয়ার্স গো। রে পুজো দিদি সি ফাটার সর সিজি ফাটার সর মা। চলো আজকে জন্মদিনের সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল তাড়াতাড়ি একদম। এখানেই শেষ করে দেবো আজকের মতন। ছোট্ট করে একটা ব্লগ করলাম। চলো আজকের মতন এখানেই শেষ করছি। ছোট্ট একটা ব্লগ করলাম ছেলের জন্মদিনে। আজ একদম অ্যারেঞ্জমেন্টও ছোট্ট, একদম অতি সাধারণভাবেই করলাম, কারণ শরীর তো ভালো না আমাদের, যার জন্য একদম ছোটোখাটো। ও বললো, আমি বলেছিলাম বিরিয়ানি বানাবো, বললো না মা যা গরম পড়েছে, আর তোমারও শরীর ভালো না, বাবারও শরীর ভালো না, এত খাটাখাটনি কিচ্ছু করার দরকার নেই, ওইটুকুনি করো। ও আবার চিলি চিকেনের প্রিপারেশনটা খুব ভালোবাসে। তো এটা চিলি চিকেনও নয়, একটু অন্যরকমভাবেই করলাম, ফ্লেভারটা একটু অন্যরকম দেওয়ার চেষ্টা করলাম, আশা করি ভালোই লাগবে। আর এই রেসিপিটা অবশ্যই আসবে আলাদাভাবে, একদম পুরো দেখতে পারবেন অন্য আরেকটা ব্লগে, রান্নার ব্লগে অবশ্যই। চলুন তাহলে আজকের মতন এখানেই শেষ করছি। গুড নাইট বলছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।